হাই ফ্রেন্ডস, আজকে কম্পিউটার হার্ডওয়্যারের মনে হয় 14তম টিউটোরিয়াল। তো 14তম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইফুদ্দিন। আপনারা দেখছেন টেকনিক্যাল একাডেমির ইউটিউব চ্যানেল। আপনাদের কি স্পিকার সম্বন্ধে নিয়ে কথা বলছিলাম এর আগে। তো স্পিকার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আমার একান্তই নিজস্ব অভিজ্ঞতা, হ্যাঁ সেখান থেকে কিছু জিনিস বলছি। আর এর আগের টিউটোরিয়ালে আমি স্পিকারের স্পেসিফিকেশনে ব্যবহৃত কিছু টেকনিক্যাল টার্মস নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো জানা থাকলে অতি সহজেই স্পিকার বাছাই করতে পারবেন। আমাদের এখানে যেগুলো স্পিকার আছে তার মধ্যে 99% তো টিএইচএক্স অনুমোদিত নয়, তাই এগুলো স্পেসিফিকেশনেও ভুল দেখা যায়। তাই অনেক অনেক খুঁজে এবং পরীক্ষা করে ভালোটি বের করতে হবে। অনেকেই জানতে চান তার স্পিকার ভালো না খারাপ। আসলে ভালো খারাপ জিনিসটা আপেক্ষিক, এটা আপনার চাহিদা, বাজেট, অনেক কিছুর ওপরেই নির্ভর করে। ভালো হলেই যে কেউ 5,000 টাকা খরচ করে একটা স্পিকার কিনতে পারবেন, কিনতে পারবেন না। আর অনেকের কাছে অত দামি স্পিকারটির দরকার নেই, কারণ সে হয়তো রবীন্দ্রসঙ্গীত শোনে। তাই আপনার চাহিদা কি আর বাজেটই বা কত, সেটা আগে ঠিক করে নিন। আর আপনার বাজেটের মধ্যে বাজারের যে একটা সেরা স্পিকারটি যে কোনো কিনতে পারেন, আমি তাতেই হেল্প করব। আর চাহিদা নির্ণয়ে আমি একটু সাহায্য করতে পারি। যেমন আপনি যদি অকেশনাল মিউজিক শোনা হন, তাহলে আপনার জোরে শোনা পছন্দ করেন না তেমন, তাহলে যে কোনো একটি 2.1 সিস্টেম কেনাই যথেষ্ট। আর আপনি যদি জোরে মিউজিক শুনতে পছন্দ করেন কিন্তু মাঝে মধ্যে শোনেন, তাহলে একটু দামি 2.1 বা 4.1 লাগবে। আর যদি অনেক বেশি মিউজিক প্রিয়, সাথে মুভি দেখো আর গেমার হন, তাহলে 5.1 লাগবে, নতুবা সারাউন্ড সাউন্ড পাবেন না। আর আপনি যদি আমার মতো এক্সট্রিম লিসনার হন, তাহলে 5.1-এর সাথে আরেকটি পাওয়ার সাবউফারও আপনি জুড়ে দিতে হবে, যাতে আপনি আপনার সাউন্ডকে শোনার পাশাপাশি শরীরে অনুভবও করতে পারবেন। ঠিক আছে, আসলে টিপসগুলো জানি নিই। 1 নম্বর হচ্ছে, প্রথমে আপনার সংগ্রহে থাকা হাই কোয়ালিটি 320 কিলো কিছু জিনিস, যেমন আপনার মোবাইলে MP3 প্লেয়ার বা মোবাইল আপনি নিয়ে নিন। ঠিক আছে, যদি আপনার মোবাইলে 3.5 মিমির সকেটটি থাকে, এটিতে আপনি স্পিকারের সাউন্ড কোয়ালিটি পরীক্ষা করবেন। পরিচিত গান শুনলে পার্থক্যটা ভালো ধরা যায়, তা আপনাকে সঙ্গে নিতে বলছি, নাহলে আমি এখানে ডাউনলোড অপশন দিয়ে দিতাম। তারপর হচ্ছে ব্যাস বা বিট পরীক্ষা করার জন্য THX এর সাবউফার টেস্টের কিছু সাউন্ড আপনারা নিয়ে নিন, তার থেকে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। আর আপনার বাজেট থেকে কিছু টাকা বেশি নিয়ে যান, নইলে হয়তো বাজারে অল্প কিছু টাকার জন্য একটা পছন্দ বাতিল হতে পারে। তো আপনি তখন তো বাসায় ছিলেন, এবার চলুন বাজারের দিকে হাঁটি। আপনার বাজেটের কাছাকাছি দামের মধ্যে কিছু স্পিকার সিলেক্ট করুন। পছন্দ করুন মোটামুটি বড় আকৃতির বুফার এবং স্যাটেলাইটের চামান স্পিকার। চেষ্টা করুন এমন কোনো দোকান ঢুকতে যার আশেপাশে শব্দ কম, ভালো এসি করা মার্কেট বা দোকানে গেলে। পারলে এমন একটি স্পিকার বের করুন যার স্যাটেলাইটে টুইটারও দেওয়া আছে। এতে আপনি হাই ফিডিলিটি এবং অনেক কী বলে ক্রিস্পি সাউন্ড পাবেন। তারপরে আপনার যে রকম ধরনের আপনি সাউন্ডের মধ্যে শুনতে চান, সেগুলো শুনে দেখুন এবং গানের কোয়ালিটি এবং টোন লক্ষ্য করুন। সেলসম্যানরা সাধারণত অনেক জোরে সাউন্ড শোনায়, কিন্তু আপনি আস্তেই শুনুন সাউন্ডের মান পরীক্ষার জন্য। আর ক্ষমতার পরীক্ষার জন্য ফুল সাউন্ড দেওয়ার প্রয়োজন নেই। স্পিকারের ডাইমেনশনটি বেস করার চেষ্টা করুন। 3 ইঞ্চের নিচে স্যাটেলাইটের 5.25 ইঞ্চের নিচে সাবউফার কিনতে আমি রেকমেন্ড করি না। এরপর আপনি বেস কমিয়ে দিতে, ফুল সাউন্ড দিয়ে স্যাটেলাইটের ক্ষমতা এবং ডিস্টরশন লেভেল যাচাই করতে পারবেন। তারপরে আপনাকে বলি, এরপর স্যাটেলাইটের জ্যাকগুলো খুলে ফেলে স্পিকার শুধু সাবউফার থেকে পরীক্ষা করুন। আপনার সাথে নিয়ে আসা বেস্ট টেস্টের অডিওগুলো দিয়ে যদি দেখেন আপনার মনোভূত হওয়ার আগে স্পিকার থেকে ডিস্টরশন আসছে, তাহলে সেটিকে বাদ দিয়ে দিন। সব স্পিকার থেকে এক সময় ডিস্টরশন আসে, তবে কম বা বেশি হয়। যদি বেস বাড়ানোর পর এত পরিমাণ ডিস্টার্টেড সাউন্ড আসে যা বেসের থেকে আলাদা করে শোনা যায়, তবে সেটি গান শোনার সময় অনেক বিরক্তি সৃষ্টি করে। তাই তুলনামূলক কম ফাটা আওয়াজ আসে এমন স্পিকারটিকে বেছে নিন। স্পিকারে নয়েজ হয় কিনা তা পরীক্ষা করার জন্য গান বন্ধ অবস্থায় স্পিকারের স্যাটেলাইটগুলোর কাছে কান দিয়ে দেখুন কোন মানে
কোনো হিস, যাকে হিস নয়েজ করে শব্দ, এরকম কোনো শব্দ যেগুলো আমরা বলি সেই শব্দ হয় কিনা। সব স্পিকারে হয়, তবে ভালো স্পিকারে খুব কম হয় বা প্রায় শোনাই যায় না। সাবওয়ুফারের ক্ষেত্রেও গান বন্ধ অবস্থায় ফুল ভলিউম বাড়িয়ে দেখুন এবং কোনো হামিং নয়েজ হয় কিনা। স্পিকারের বক্সের বিভিন্ন মডেল রয়েছে, যে কোনটিতে বেস অনেক ভালো হয় সেগুলো তুলনামূলক কম ভালো হয়। ঠিক আছে। সিল বক্স, যেহেতু স্পিকার বক্সের বাইরে থেকে এবং বাতাস চলে যায়, কোনো পোর্ট বা পাইপ থাকে না, সাধারণত গাড়ির বুফারে বেশি দেখা যায়। ঠিক আছে। আর আমাদের এখানে এরকম হোমের কোনো সাব নেই। ঠিক আছে। আর তারপর সাধারণ ব্যান্ড পাস বক্স, যেগুলি স্পিকার বক্সের বাইরে থাকে এবং বাতাস চলাচলের জন্য একটি পোর্ট থাকে, এই মডেলটি সব থেকে বেশি দেখা যায়। আর তারপর হচ্ছে ফোর্থ অর্ডার ব্যান্ড পাস বক্স, স্পিকার বক্সের ভেতরে থাকে এবং বক্সের এক পাশ সিল থাকে, অন্য পাশ বাতাস চলাচলের জন্য পোর্ট থাকে। মডেলটি একটু জটিল, কিন্তু এটিতে বেশ অনেক ভারী এবং সুন্দর হয়। আর আপনাদেরকে আমি একটা জিনিস রেকমেন্ড করবো, সেটা হচ্ছে ফোর্থ অর্ডার ব্যান্ড বক্স পাস, মানে ব্যান্ড পাস বক্স কিনবেন। এ ধরনের বক্সে 5 ইঞ্চি স্পিকার ও 8 ইঞ্চির মতো ভারী বেসে পাওয়া যায়, কিন্তু বাইরের দিক থেকে স্পিকার দেখা যায় না বলে কত সাইজের স্পিকার দেওয়া আছে তা নিশ্চিত হওয়া কষ্টকর। আর আমি রিমোট কন্ট্রোল বা অন্যান্য ফাংশনের জন্য স্পিকারের পেছনে বেশি টাকা খরচ পছন্দ করি না, কারণ এই ফাংশনগুলোর জন্য দাম বেড়ে যায়, যা দিয়ে আরও ভালো পারফরমেন্সের একটি স্পিকার কেনা যেত। আর ব্র্যান্ডের নামে স্পিকার কেনা আমি সমর্থন করি না, কারণ বাজারে অনেক নতুন কোম্পানি আছে যাদের কোয়ালিটি পুরনো ব্র্যান্ডের তুলনায় অনেক ভালো আর দামেও কম। তো আমাদের মার্কেটে তো অনেক জায়গায় স্পিকার পাওয়া যায়। আর যদি কেউ মানে আপনাদের অসাধারণ ব্যাস পেতে চান, তাহলে পাওয়ার সাবউফার আপনারা কিনবেন। ওকে, তো দোস্ত আজকের টিউটোরিয়াল তো এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনি নতুন হন বা আপনি যদি চান এই ধরনের টিউটোরিয়াল আরও আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, যেটা আপনারা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। যদি আপনারা বেল বাটনটি ক্লিক না করেন, তাহলে আমার টিউটোরিয়াল আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার মানে নিউজটি পাবেন না। ওকে দোস্ত, বাই, আল্লাহ হাফিজ।